হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই যে মৃত ভাইয়ের গোশত হওয়া, একটু করে শুনুন, শেষ করছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তাদের মজলিস থেকে একজন ভাই চলে গেল, আর অপরজন ভাই কয়েকজনকে তার বদনামি, পরনিন্দা করছে, পরচর্চা করছে, তার ব্যাপারে নেগেটিভ বুঝাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠকের মধ্যে ছিলেন, তাকে ডাক দিলেন, ও আমার সাহাবী এদিকে আসো। ডাকলেন কাছে, সবাই খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছেন। আমার নবী ওই সাহাবীকে কেন ডাকলেন? বড় মজলিসের মধ্যখান থেকে ডেকে আমার নবী বলেন, তোমার দাঁত খিলাল করো। তোমার দাঁত, কথা বলেন না, তোমার দাঁত কি করো? দাঁত খিলাল বুঝেন না? আমাদের প্রায় মুরব্বীদের পকেটে তো খিলাল আছে। ভাত খাওয়ার পর, নাস্তা হওয়ার পর আমাদের অনেকেরই ওই খিলাল দিয়ে দাঁত পরিষ্কার করাটা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়, নাহলে দাঁত শুল করে। এর বুড়ো বৃদ্ধ মানুষরা, আমাদের মুরব্বীরা ভালো বলতে পারবে। তখন ওই সাহাবী উত্তর দিলেন, আমার মুরব্বী বলেন আমার কাছে আছে, ওই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন কোনো গোশত খাই নাই, আমি তো এখন কোনো গোশত খাই নাই, আমার দাঁতে তো কোনো গোশত লেগে থাকে নাই, তো ইয়া রাসূলুল্লাহ আমি কেন দাঁত খিলাল করব? আমার নবী বলেন, তুমি বসে বসে তোমার মৃত ভাইয়ের গোশত খাচ্ছ, আমি দেখতে পেলাম। বড় করে বলেন নাউজুবিল্লাহ। তুমি বসে বসে তোমার মৃত ভাইয়ের গোশত খাচ্ছ, এটা আমি নবী দেখতে পাচ্ছি। আমার আর আপনার ওই চোখ নাই, এই জন্য দেখতে পাচ্ছি না সে কি গীবত করছে নাকি তার মরা ভাইয়ের গোশত খাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি না, দেখার চোখ আমাদের নাই। আমার নবী বলেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা শুনো না। আমার সাহাবী, তুমি দাঁত খিলাল করো, তোমার মুখের মধ্যে লাশের গন্ধ, তোমার মুখ লাশের গোশতে ভরপুর হয়ে গেছে, তুমি দাঁত খিলাল করো মানে তুমি পরিষ্কার করো, তুমি গীবত করছো। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তুমি কি করছো? গীবত করছো। চিন্তা করেন আমরা কোন গুনার মধ্যে নিমজ্জিত আছি। বর্তমানে গীবত তো একটা, আমি বলবো, নিয়ম মাফিক গুনাহ হয়ে গেছে, রুটিন ওয়াইজ গুনাহ। কোনো মজলিসে বসলাম, বাস আরেকজনের কথা, পরনিন্দা, পরচর্চা, সে এমন, সে তেমন, সে নামাজ পড়ে না, সে এটা করে না, সে ওটা করে না, সে ফজরে ঘুম থেকে ওঠে না। কিরে ভাই, সেটা তাকে বলো না, সে বললে তো শুধরেই যাবে, তাকে বলো না। সে যেই মাপেরই হোক, যেই ক্যাটাগরিরই হোক, যেই স্টেজেরই হোক, যদি আপনি তাকে বলতে না পারেন ভয়ে, তাহলে বাস আপনি চুপ থাকেন। একটা কথা আছে, এক চুপ শত সুখ, মান সাকাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। সে কি পেয়ে গেল? নাজাত পেয়ে গেল। তার মানে আপনার গুনাহ হলো না, আপনার গুনাহ হলো না। বর্তমান সময়